আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সিদ্দিক মাস্টার বলে পরিচিত। আমি অবসরপ্রাপ্ত একজন হাই স্কুলের শিক্ষক। ধন্যবাদ কাকা, আপনাকে অসংখ্য। আচ্ছা কাকা, আপনি যে এই যে আপনার যে এই এলাকার এই পাটের জমির কি পরিবেশ বা কি অবস্থা আছেন এবং কিভাবে এই জমিগুলো মেরামত করেন বা আপনাদের লাভবানের কি অবস্থা, আপনার লসে আছেন না লাভবান হচ্ছেন, সেই ব্যাপারে কিছু কথা আপনি বললে হয়তো আমরা ভালো হইতো। আমি একজন বর্তমান আদর্শ কৃষক এবং চাকরি করছি 25 বছর। সফলতার সাথে এই কৃষিকাজ করে এখনো করে যাচ্ছি। তা এখন আমাদের যে অবস্থা এই মৌসুমে পাকে কৃষক আমরা পাট এবং পেঁয়াজ, আমি একটা সমাবেশে ছিলাম ডিসির মাধ্যমে ইউনিয়ন পরিষদে। তা আমি একটা হাত তুলছিলাম, একটা কথার পরিপ্রেক্ষিতে বলছিল আমি যা চাইলাম তা আপনারা দিলেন না। তা বলছিল বৃহত্তর ফরিদপুরের সবচেয়ে অবৃহৎ নগরকান্দা উপজেলা সালতা। তা সালতা উপজেলা সবচেয়ে পাট এবং পেঁয়াজে। তো সেই পাট আমরা পেঁয়াজ আমরা পাইছি আশা অনুরূপভাবে এবং তার চেয়ে বেশি পাটও এই মৌসুমে সেইভাবে দাঁড়াইছিল। এখন আমাদের বৃষ্টি বাদলে যে অবস্থা করছে, তা আমি একজন এখন কৃষক, বা শুধু আমার কথা বলতেছি না, এলাকায় হাজার হাজার বিঘা পাট চাষি, কোনো ধান কোথাও কোনো জায়গা নাই, সাথে পাট আর পাট। এই বৃষ্টিতে পাটের যে অবস্থা হয়েছে, পানি সরবরাহ অর্থাৎ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, বিদায় পানিগুলো জমা হয়ে পাটের পচন ধরছে এবং পচনগুলো পড়ে যায়। এখন আপনারা যদি এর সুদৃষ্ট রাখেন যে কৃষকরা যাতে এই লস থেকে যাতে পায়, সেই ব্যবস্থা আপনারা ব্যবস্থা নেবেন। সরকারের কাছে বলতেছেন যে এই যে জমে থাকা পানি যে কোনো নালা দিকে বের করে দিলে আপনাদের একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তাহলে তো আপনাদের পাটটা পানি জমে থাকে না, পাটটা নষ্ট। এটা এই দিনে আগেই করা উচিত ছিল, কিন্তু এই বর্ষা না হওয়ার ধরনের প্রত্যেকটা খাল ডাল তার মুখ বন্ধ আবদ্ধ অবস্থায় আমরাই করে রাখছি। পানি নিষ্কাশন কোনো ব্যবস্থা নাই। এখানে দিয়েছিল, ওইখানে পাইপ ছিল, সে মেরামত করে এই জমিটা হয়েছে, কিন্তু এই জমি। কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই কাকা সুন্দর সুন্দর কথা বলছে এই পাট সম্পর্কে। আমরা সালতা ফরিদপুরের মধ্যে যে আমরা সর্বোচ্চ সোনালী আঁশ বলি পাটকে, সেই পাটটা আসলে দুরবস্থায় আছে। পাটের পজিশনটা তো ভালো না, পানি জমে দীর্ঘদিন অনেক বৃষ্টি হয়ে বা বৃষ্টির সাথে ঝড় ছিল, পাটগুলো পুড়ে গেছে, পুড়ে জমা অবস্থায় পানি যেখানে চলে পাটগুলো মারা যাচ্ছে। আমার এই কাকা অনেক সুন্দর সুন্দর কথা বলছে। যদি এই কাকার কথা ভালো লাগে এবং আমাদের ভিডিও বানানো যদি ভালো লাগে, তাহলে সবাই শেয়ার করে দিবেন, আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম।